ভীষণ ডকুমেন্ট রূপায়িত হচ্ছে রাজ্যে। ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে জোট সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশার বাণীর মতো সবকা সাথ সবকা বিকাশের স্লোগানই রোড শোতে সাধারণ মানুষের মন জয় করে নিচ্ছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সপ্তদশ লোকসভা নির্বাচনে নিজেদের জয় প্রায় নিশ্চিত ধরে নিয়েছেন। প্রতিটি নির্বাচনী প্রচারেই আওয়াজ তুলছেন তিনি। জয়ের ব্যাপারে 100% যদি নিশ্চিত হন, তাহলে বিজেপি কেন প্রতিদিন রাজ্যের বিরোধী সিপিআইএম দলের প্রার্থীদের নির্বাচনী সভা মিছিল এবং দলীয় কর্মীদের উপর হামলা হুজ্জুতি চালাচ্ছে, প্রচার সজ্জা নষ্ট করছে, প্রার্থীদের আক্রমণ করে তাদের গাড়ি ভাঙচুর করছে? প্রতিদিনের মতোই বৃহস্পতিবারের এই ঘটনার সাক্ষী থাকলো কৈলাসহর। বৃহস্পতিবার কৈলাসহরের ডুলগাঁও বাজারে সভা শেষ করে শ্রীরামপুর ট্রাই জংশনের সভাতে যাওয়ার পথে হালারাই পাড়ে রাস্তার উপরে বিজেপি দুষ্কৃতীরা জড়ো হয়ে আক্রমণের পরিকল্পনা করে প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর উপর। তারা রাস্তা অবরোধ করে। সেই সংবাদ পেয়ে মনু নদীর ব্রিজের উপর আবারও জড়ো হয় বিজেপি দুষ্কৃতীরা। শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় রাস্তা পরিষ্কার করে সভাস্থলে পৌঁছান জিতেন্দ্র চৌধুরী। বক্তব্য রাখেন তিনি। যদিও জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য রাখার সময় সভা বানচাল করার জন্য জনসভার সামনে বিজেপির প্রচারকারী মাইক বাজিয়ে সভাস্থলের পাশ দিয়ে বারবার আসা যাওয়া করে। এটা কোন ধরনের বিকাশের সংস্কৃতি? দেখুন সেই ছবি। শুধু তাই নয়, বিরোধী দলনেতা মানিক সরকারের নির্বাচনী এলাকায় বৃহস্পতিবার পশ্চিম আসনের প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে মোহনভোগে লোকসভা নির্বাচনের প্রচার করতে গেলে এলাকার বিজেপি প্রার্থীরা আক্রমণ করার চেষ্টা করে এবং গো ব্যাক মানিক সরকার বলে স্লোগান দিতে থাকে পুলিশের সামনেই। অথচ কর্মসূচির অনুমতি ছিল আগে থেকেই পুলিশের কাছে, কিন্তু সেক্ষেত্রেও বিজেপি দুষ্কৃতীরা সেই প্রচার সজ্জা নষ্ট করে এবং সভাস্থলকে ভণ্ডুল করবার চেষ্টা করে। কোথায় পুলিশ, কোথায় কেন্দ্রীয় বাহিনী, কোথায় অবাধ সুষ্ঠু ভোটের পরিবেশ? প্রশ্ন কিন্তু উঠতেই শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। এদিকে বিজেপি দুষ্কৃতীদের এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে সিপিআইএমকে কোনো ধরনের নির্বাচনী প্রচার করতেই দেওয়া হচ্ছে না। প্রতিদিন আমরা রাজ্য নির্বাচন দপ্তর রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানাচ্ছি যে শাসক দল বিজেপির দুর্বৃত্তরা পুলিশের উপস্থিতিতে এই প্রার্থীকে এবং সিপিআইএমের নেতা কর্মী সমর্থকদের নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে। এ পর্যন্ত 4 বার পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের যিনি প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত তার উপরে আক্রমণ হয়েছে। গতকালকেও আক্রমণ হয়েছে। আজকে সকালে তিনি ডুকলি ব্লক এলাকা, যেটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার মধ্যে পড়ে, আগে থেকে রিটার্নিং অফিসার পুলিশ কর্তৃপক্ষ সবাইকে জানিয়েছেন এবং যেভাবে যে ফরম্যাটে অনুমতি নিতে হয় সেভাবে অনুমতি নেওয়া হয়েছে। তারপরেও তাকে প্রচার চালাতে দেওয়া হয়নি। এখানে লাগু হয়েছে বলা হচ্ছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে আজকেও তাকে প্রচার করতে দেওয়া হলো না। এবং সবচেয়ে মারাত্মক ঘটনা হচ্ছে যে আজকে বিকেলে রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা মানিক সরকার তিনি এই পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে, যেখানে তার নিজেরও নির্বাচন কেন্দ্র ধনপুর, সেই ধনপুরের মোহনভোগে একটা পূর্ব নির্ধারিত নির্বাচনী সভা করতে গেছিলেন। সেখানেও অনুরূপ ঘটনা ঘটেছে। সেই সভাস্থলে মোহনভোগে বিজেপির লোকেরা সেখানে মিছিল করেছে পুলিশের উপস্থিতিতে, এবং যারা সিপিআইএমের নির্বাচনী সভায় আসার কথা তাদেরকে আসতে দেয়নি, তাদেরকে আটকে দিয়েছে এবং তাকে মিটিংটা মানিক সরকারকে তার সভা সেখানে স্থগিত করে দিতে হয়েছে। তো এই অবস্থা আজকেও প্রার্থী শ্রী শঙ্কর প্রসাদ দত্ত তিনি ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে সমস্ত জানিয়েছেন যে কিভাবে প্রথম থেকেই এখানে সুষ্ঠু অবাধ যে নিরপেক্ষ যে একটা পরিবেশ সৃষ্টি করা, অবাধ পরিবেশ সৃষ্টি করা, সেটা রিটার্নিং অফিসার, রাজ্য নির্বাচন দপ্তর এবং রাজ্য পুলিশ কর্তৃপক্ষ পুরোপুরি এই ক্ষেত্রে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।